আমি অ্যাডভোকেট সুমন কুমার রায়, বাংলাদেশ হিন্দু পরিষদ এবং বাংলাদেশ সনাতন পার্টির সাধারণ সম্পাদক। এবং বর্তমান সময় আপনারা জানেন যে সকল সংগঠনের সমন্বয়ে বাংলাদেশ মঠ মন্দির সংগঠন, হরিজন, ঋষি সম্প্রদায়, রাজবংশী সহ ছাত্র শিক্ষক সবাইকে নিয়ে একটা ঐক্যবদ্ধ ব্যানার, যে ব্যানারে আমরা আন্দোলন করছি বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট। এই ব্যানারে আপনারা দেখেছেন যে চলমান যে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার, নির্যাতন, গুম, খুন, ধর্ষণ, হত্যা, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর, তার প্রতিবাদে 5 তারিখের পর থেকে আমরা আন্দোলন সংগ্রাম করে আসছি। কিন্তু এখনো পর্যন্ত এই সরকার কোনো ধরনের কোনো দাবি আমাদের এখনো মেনে নেয় নাই। আমাদের যে 8 দফা দাবি, আমরা যে 8 দফা দাবি উত্থাপন করেছি, এটা আমাদের প্রাণের দাবি, আমাদের সকলের দাবি। এটা কোনো রাজনৈতিক দলের দাবি না বা কোনো রাজনৈতিক দলকে দোষারোপ করার জন্য না। এটা আমাদের অস্তিত্বের প্রশ্ন, এটা আমাদের অধিকারের প্রশ্ন। যতক্ষণ পর্যন্ত আমাদের অধিকার আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো। এবং আমি সকল যুব সমাজকে, ছাত্র সমাজকে ও বাংলাদেশের সকল সনাতনী সম্প্রদায়কে উদাত্ত আহ্বান জানাবো যে কোনো অধিকার কখনো একদিনে প্রতিষ্ঠিত হয় না। এর জন্য লাগাতার সংগ্রাম করতে হয়, জেল জুলুমের শিকার হতে হয়, রক্ত দিতে হয় প্রতিবাদে রাজপথে, যতক্ষণ পর্যন্ত অধিকার আদায় না হবে। সেই বিষয়গুলো মাথায় রেখে আগামী দিনে এই অধিকার 8 দফা আদায় করার জন্য যে কোনো ত্যাগ শিকারে যুব সমাজকে প্রস্তুত থাকার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমাদের আগামী 4 অক্টোবর শুক্রবার, আগামী 4 অক্টোবর শুক্রবার কেন্দ্র শহীদ মিনারে বিকেল 3টায় যে গণসমাবেশ হয়েছে, সারা বাংলাদেশ থেকে সনাতনী সম্প্রদায়কে উদাত্ত আহ্বান জানাবো। আমাদের যে 8 দফা দাবি, আমাদের প্রাণের দাবি, আমাদের অস্তিত্বের দাবি, আমাদের যে আগামী প্রজন্মকে মাথা উঁচু করে বাঁচার দাবি, সেই দাবির সাথে একত্র প্রকাশ করে আগামী 8 তারিখ পুরো ঢাকা শহরে চলো চলো ঢাকা স্লোগানে মুখরিত করে সেই প্রোগ্রাম সফল করার জন্য সবাইকে উদাত্ত আহ্বান থাকবে।